বন্ধুরা, আগের এপিসোডে তোমাদের জানিয়েছিলাম রবীন্দ্রনাথের অদম্য সহ্য ক্ষমতা নিয়ে। আজ রবীন্দ্রনাথের রসবোধ এবং বাকচাতুর্য নিয়ে কয়েকটি কথা জানাই। একবার রবীন্দ্রনাথ এবং গান্ধীজি একসাথে বসে প্রাতরাশ করছিলেন। গান্ধীজি খাচ্ছিলেন রোজকার মতো পরিজ আর রবীন্দ্রনাথ গরম লুচি। গান্ধীজি বললেন, গুরুদেব, তুমি জানো না যে তুমি বিষ খাচ্ছ? উত্তরে রবীন্দ্রনাথ বললেন, বিষই হবে, তবে এর অ্যাকশন খুব ধীরে, কারণ আমি বিগত 60 বছর যাবৎ এই বিষই খাচ্ছি। রবীন্দ্রনাথ একবার এক ভদ্রলোককে বললেন, আপনাকে আমি দণ্ড দেব। ভদ্রলোক ভীষণ বিব্রত হয়ে বললেন, কেন গুরুদেব, আমি কি অপরাধ করেছি? রবীন্দ্রনাথ বললেন, গতকাল আপনার লাঠি মানে দণ্ডটি আমার বাসায় ফেলে গেছেন, এই নিন আপনার দণ্ড। একবার শরৎচন্দ্র একখানা টেলিগ্রাম পাঠালেন রবীন্দ্রনাথকে। সেকালে সাধারণত কোনো গুরুতর সংবাদ হলেই টেলিগ্রাম করা হতো, কাজেই টেলিগ্রাম এলে সকলেই কিঞ্চিত ভীত হতেন। তা সেই টেলিগ্রাম খুলে দেখা গেল শরৎবাবু লিখেছেন, গুরুদেব, আমি ভালোই আছি, অর্থাৎ মস্ত এক ঠাট্টা। রবীন্দ্রনাথও কি আর যে সে পাত্র, তিনিও উত্তরে এক বিশাল পাথরখণ্ড পার্সেল করলেন শরৎচন্দ্রকে। তার সাথে চিরকুটে লিখলেন, তব কুশল সংবাদ পাইয়া আমার হৃদয় হইতে এই পাষাণ ভার নামিয়া গিয়াছে। একবার রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে তাঁর একটি নাটক পাঠ করছেন। শরৎচন্দ্র সেই আসরে উপস্থিত হলেন। একদা জুতো চুরি হবার কারণে তিনি জুতো জোড়া কাগজে মুড়ে বগল দাবা করে আসরে ঢুকতেন। রবীন্দ্রনাথ জানতে পেরে একদিন বলে উঠলেন, শরৎ, তোমার বগলে ওখানে কি, পাদুকা পুরাণ? এ নিয়ে বিস্তর হাসাহাসি হয়েছিল। একবার দোল পূর্ণিমার দিনে নাট্যকার দ্বিজেন্দ্রলাল জামার পকেট থেকে আবির বের করে কবিগুরুকে রাঙিয়ে দিলেন। আবিরে রঞ্জিত রবীন্দ্রনাথ বলে উঠলেন, এতদিন জানতুম দ্বিজেনবাবু গান ও নাটক লিখে সকলের মনোরঞ্জন করে থাকেন, আজ দেখছি দেহরঞ্জনেও তিনিও একজন ওস্তাদ। মরিস সাহেব ছিলেন শান্তিনিকেতনে ইংরাজি ও ফরাসি ভাষার অধ্যাপক। একদা তিনি তৎকালীন ছাত্র প্রমথনাথ বিশিকে বললেন, গুরুদেব চিনির ওপর একটি ভারী মিষ্টি গান লিখেছেন। তারপর গাইতে শুরু করলেন, আমি চিনি গো চিনি তোমারে। প্রমথনাথ জিজ্ঞেস করলেন, চিনির ওপর এই ব্যাখ্যা আপনি কোথায় পেলেন? উত্তরে মরিস সাহেব জানালেন, কেন, স্বয়ং গুরুদেবই আমাকে বলেছেন এ কথা। রবীন্দ্রনাথ একদিন বিকেলে ছেলে মেয়েদের নিয়ে নৃত্যনাট্যের রিহার্সাল করাচ্ছেন। একজন এসে বললেন, গুরুদেব, চা খাবেন? রবীন্দ্রনাথ বললেন, আমি নাচার দলের লোক, অর্থাৎ নাচের দল, আবার চা না খাবার দল। সেই ব্যক্তি বুঝলেন রবীন্দ্রনাথের রসিকতা, ভাবলেন গুরুদেবকে ইংরেজিতে প্রশ্ন করে জব্দ করবেন। তিনি বললেন, ওন্ট ইউ হ্যাভ টি? রবীন্দ্রনাথ তেমনই মুচকে এসে বললেন, আমি নোটির দলে, নোটি। সাহিত্যিক বনফুল তথা শ্রী বলাই চাঁদ এর এক ভাই অধ্যয়নের জন্য শান্তিনিকেতনে পৌঁছে কার কাছে যেন শুনলেন যে গুরুদেব কানে একটু কম শোনেন। দেখা করতে গেলে রবীন্দ্রনাথ বললেন, তুমি কি বলাইয়ের ভাই কানাই নাকি? তখন বনফুলের ভাই চেঁচিয়ে জবাব দিলেন, আগে না, আমি অরবিন্দ। রবীন্দ্রনাথ তখন হেসে উঠে বললেন, না না, কানাই নয়, এ যে দেখছি একেবারে সানাই।
নাই। জীবনের শেষ দিকে রবীন্দ্রনাথ একটু সামনে ঝুঁকে উপুর হয়ে লিখতেন। তা দেখে এক শুভাকাঙ্ক্ষী বললেন, গুরুদেব, আপনার নিশ্চয়ই ওভাবে লিখতে কষ্ট হচ্ছে, একখানা চেয়ারে হেলান দিয়ে তো আয়েশ করে লিখতে পারেন। চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রবীন্দ্রনাথ বললেন, তা তো পারি, তবে কি জানো, উপুর হয়ে না লিখলে কি আর লেখা বেরোয়? পাত্রের জল কমে তলায় এসে ঠেকলে একটু উপুর তো করতেই হয়। কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু। এই অংশটি সংগৃহীত হয়েছে রমানাথ নিশির কলম থেকে।